মেদিনীপুর মেডিকেল কলেজ, যেখানে স্যালাইন বিভ্রাট, যার জন্য একজনের প্রাণ গেল। আরো ডিটেল আপনাদের জানাবো। শোভন রয়েছে আমার সঙ্গে সরাসরি। শোভন, হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাচ্ছে? একজন প্রসূতির মৃত্যু হয়েছে, আরো 3 জন প্রসূতির আশঙ্কাজনক পরিস্থিতি, এরকম স্যালাইন বিভ্রাট, এবং এটা গতকাল থেকেই। একেবারেই প্রিয়াঙ্কা, দেখো, গতকাল থেকেই আমরা কিন্তু এই খবরে রয়েছি, যেখানে স্যালাইন বিভ্রাটের জেরে কিন্তু প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে এবং একাধিক প্রসূতি কিন্তু এখনো পর্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছে। যদিও এই ঘটনার পরেই কিন্তু তৎপর হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ যারা আধিকারিক রয়েছেন, অর্থাৎ সুপার, হাসপাতালের সুপার এবং সিওমএইচ, তাদেরকে নিয়ে ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে। পাশাপাশি আমরা যেটা মেডিকেল সূত্রে জানতে পারছি, মেডিকেল কলেজ সূত্রে, যে ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফে রিপোর্ট তলব করা হয়েছে। পুরো ঘটনার বিস্তারিত তথ্য জানতে চেয়ে রিপোর্ট তলব করা হয়েছে। যদিও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই একটি প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরে। যদিও সেই রিপোর্টের পরেই কিন্তু বিস্তারিত তথ্য জানতে চেয়ে কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে। এখন পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যারা রয়েছে আধিকারিকরা, বিভিন্ন বিভাগের আধিকারিকরা, তাদেরকে নিয়ে ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠকের পরেই কিন্তু পুরোপুরি জানা যাবে যে এক ঘটনার কারণ কি কারণে ঘটনা ঘটলো, সেলাইন কি ছিল বা সেলাইনের মধ্যে কি বৈঠক শুরু হয়েছে তুমি যেমনটা বললে। কিন্তু তোমাকে জানতে চাইলাম যে হাসপাতাল কর্তৃপক্ষ, প্রিন্সিপাল, তার বক্তব্যটা শুনে তিনি কার্যত প্রশ্ন এড়িয়ে গেলেন। দেখুন, We are now trying our best to revive the patients. সুতরাং এখন আমি একটু ওইটাতে কনসেন্ট্রেট করছি। দেওয়ার পরেই এই ধরনের এমএসবিপি স্যারও আছে আমার সাথে, হ্যাঁ, এমএসবিপি স্যারও আছে, আমরা একটু কাজ করতে দেন। আমি আবারও কথা বলবো শোভন রয়েছে। শোভন, একেবারে সরাসরি তো প্রশ্ন এড়িয়ে গেলেন প্রিন্সিপাল। শুধু তাই নয়, তুমি যেমনটা বললে কিছুক্ষণ আগে যে ইতিমধ্যেই বৈঠকে বসেছেন তারা, কিন্তু গতকাল থেকে এই ঘটনা, যখন গতকালের পর আজকের এই পরিস্থিতি, আরো 3 জনের অবস্থা আশঙ্কাজনক। একেবারে প্রিয়াঙ্কা, দেখো, যে গতকালের ঘটনার পরেই কিন্তু যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ঘটনার প্রকাশ পায়, যখন রোগী বিক্ষোভ যখন শুরু হয়, তারপরেই কিন্তু নড়ে চড়ে বসে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এবং আজ সকালে যখন এক প্রসূতির মৃত্যু হয়, তারপরেই কিন্তু আরও উদ্বিগ্ন হয়ে পড়ে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং তারপরেই বৈঠক শুরু হয়েছে। যেটা এখনো পর্যন্ত জানতে পারছি যে এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে, আদৌ কি স্যালাইন এই ঘটনার জন্য দায়ী, এই স্যালাইনের মধ্যে কি ত্রুটি ছিল, বা এই স্যালাইন নেওয়ার পর কেনই অসুস্থ হয়ে গেল প্রসূতি, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখার জন্যই কিন্তু ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে। জানতে চাইবো শোভন, কারা কারা সেই বৈঠকে উপস্থিত রয়েছেন, যারা আধিকারিক রয়েছে। দেখো প্রিয়াঙ্কা, এই বৈঠকে যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি যে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল এবং সুপার এবং এছাড়াও গাইনোকোলজি অর্থাৎ প্রসূতি বিভাগের আধিকারিক এবং ড্রাগ কন্ট্রোলের আধিকারিক, তারাও কিন্তু এই বৈঠকে রয়েছেন। এবং এখনো পর্যন্ত যেটা উঠে আসছে যে বৈঠক এখন শুরু হয়েছে এবং বৈঠকে আলোচনা হবে যে কি বিষয়ে, কি কারণে এই প্রসূতি মৃত্যু ঘটলো, সেলাইনে কি ত্রুটি ছিল, কি ধরনের ত্রুটি ছিল, কেনই বা এই প্রসূতিরা অসুস্থ হয়ে পড়লো সেলাইন দেওয়ার পর, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে এবং তারপরেই কিন্তু আসল তথ্য উঠে আসবে যে কি কারণে এই ঘটনা ঘটলো এবং প্রসূতি অসুস্থ হয়ে যাওয়ার পেছনের কারণ কি রয়েছে। তুমি সঙ্গে থাকো।